আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো নিউবর্ন বাচ্চাদের জন্য এই সুন্দর বেবি স্যান্ডেলটা কিভাবে তৈরি করতে হয়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু থেকে দেখে নিই স্টেপ বাই স্টেপ। নিউবর্ন বাচ্চার জন্য এখানে এই বেবি স্যান্ডেলটা আমি তৈরি করব। খুবই ইজি, কিন্তু অনেক সহজেই আপনারা যারা বিগিনার্স আছেন তৈরি করে নিতে পারবেন এরকম একটা ছোট্ট সুন্দর বেবি শু নিউবর্ন বেবির জন্য। তো এখন আমি কাজটা শুরু করব। তো আমি এর আগে দেখেছি অনেকগুলো, আমি সোল তৈরি করে রেখেছি, এই সোলের উপরে কাজ করব। এখান থেকে এটা হলো পিছনের সাইড, এটা হলো সামনের সাইড। তো এখান থেকে এই যে ঘরটা আছে, এখানে প্রথম যে আমি 6টা হাফ ডাবল কুশি করেছি, তারপরে যে ঘরটা সেটা বাদ দেব, দিয়ে তার পরের ঘর সোজা এভাবে করে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন চেনের প্রথম লুপ, এই লুপের ভিতর দিয়ে কাজটা করতে হবে। তো এখানে আমি সুতোটা জয়েন করে নিয়ে একটা চেন করলাম, এখানে আরও একটা চেন করলাম, দুইটি চেন করে এখন নেক্সট যে ঘরটা সেই ঘরের ভিতরে আমি একটা সিঙ্গেল কুশি করব। নেক্সট ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট যে ঘরটা এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি। তো আপনারা চাইলে প্রথমে মার্ক করে নিতে পারেন, আমি যে জায়গা থেকে কাজটা শুরু করলাম সেখানে একটা মার্ক করতে হবে এবং অপর সাইডেও কিন্তু একইভাবে কাজ করতে হবে। এখানে যে জোড় সংখ্যার ঘরের পরে যে ঘর তার পরের এই ঘরটা সোজা এই পর্যন্ত কিন্তু কাজটা আমি করে নেব। তো এখানে হাফ ডাবল কুশি হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখানে 21টা ঘর করে নিতে হবে। 21টা প্রথমে আমি সিঙ্গেল কুশি করলাম, এটা সামনের এই যে প্যাটার্নটা এর জন্য। এক 2 3 4, চারটে চেন করে নিয়ে কাজটা ঘুরিয়ে নিতে হবে। 1 2 দুইবার প্যাচ করে ফার্স্ট যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে একটা ট্রিপল কুশি করব। নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতর দিয়ে এখানে ট্রিপল কুশি করব। তো যে কোনো বয়সের বাচ্চার জন্য এরকম সুন্দর বেবি শু কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন। একই নিয়মে করবেন, নিয়মটা একই রেখে কিন্তু কাজটা শুরু করবেন। এই যে ডিজাইনটা প্রথম যে হাফ ডাবল কুশি করেছি 6টা ঘরের পরে একটা ঘর বাদ দিয়ে তারপরের থেকে কিন্তু কাজটা শুরু করতে হবে। এখন আমি যে 21টা ঘরে 21টা সিঙ্গেল কুশি করেছি, এখন তার উপরে 21টা এভাবে করে ট্রিপল কুশি করব, কমপ্লিট করব না।
যে কোনো সোলের উপরে কিন্তু এই কাজটা করতে পারবেন। তো এখানে সবগুলো ঘরে আমার কিন্তু একটা একটা করে ট্রিপল কুশি করেছি। এখানে দেখুন টোটাল ঘর হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। 21টা ঘরে কিন্তু 21টা এই লুপ হয়েছে। এভাবে করে একটা একটা করে লুপ বের করে নিতে হবে। এখানে এখন আমি এটা টাইট করে একটা চেন করে দিব। একটা চেন করে এখানে আরও একটা চেন করতে হবে। এখানে সুই সুতো দিয়ে সেলাই করে দিতে হবে। আমি অল্প একটু সুতো রেখে কেটে দিলাম, দিয়ে এখানে এই সুতোটা এভাবে করে টেনে বের করে দিতে হবে। তো সামনের প্যাটার্নটা আমার এখানে কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই যে পেছনের যে অংশটা সেটা তৈরি করব। তার জন্য 1 2 3 তিনটি ঘর বাদ দিয়ে পরের যে ঘরটা এই যে এই সোজা করে এখানে আমি সুতোটা আবারও জয়েন করে নিব। জয়েন করে এখানে আমি দুইটি চেন করব। দুইটি চেন করে সেম ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি করলাম। নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরেও একটা হাফ ডাবল কুশি করব। তাহলে দুটো হাফ ডাবল কুশি হয়ে গেল। 3 4 5 6 7 8 9 10 11 12।
13, 14, 1 2 3, 3টে ঘর বাদ দিতে হবে। এখানে আরও 2টি ঘর করে নিলাম। দেখুন 1 2 3, 3টে ঘর বাদ, এদিকে 3টে ঘর বাদ। এখন এখানে আমি আবারও একটা চেন করে কাজটা ঘুরিয়ে নিয়ে সেম ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোশে করলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 একটা চেন করে এখন আবারও সেম ঘরের ভিতরে একটা হাফ ডাবল ক্রোশে। আবারও এখানে কন্টিনিউ করতে হবে সেম কাজটা। তো একেবারে নিউবর্ন বেবির জন্য এখানে এই বেবি স্যান্ডেলটা আমি তৈরি করছি, খুবই ইজি। যারা একেবারে বিগিনার্স আছেন, নতুন কাজ শিখছেন, আপনারা কিন্তু খুব সহজেই এই বেবি শুগুলো তৈরি করতে পারবেন। এখন এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো এখানে দেখুন কন্টিনিউ একই কাজ করে নিলাম। এখানে কিন্তু আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এখন দেখতে ঠিক এরকম হয়েছে। এটা হলো পেছনের অংশ এবং কাজটা করে কিন্তু বুঝতেই পারছেন যে কেমন হয়েছে। এখন এখানে চেন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এখানে 15 16 17 18 19 20 21 22 23 24 25। 25টা চেন করে সুতোটা কেটে দিতে হবে। এটা হলো এই যে উপরে যে বেলটা আছে এই বেলটা তৈরি করছি। অল্প একটু সুতো রেখে আমি কেটে দিলাম। এখন এই সাইড থেকে একেবারে শেষের যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে এখানে সুতোটা জয়েন করে নিব। জয়েন করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। এখানে 25টা চেন করলাম। এখানে সুতোটা কেটে দিতে হবে। বেবি শুটা কিন্তু আমার এখন রেডি হয়ে গেল। এরপরে বাচ্চাদের যখন পরানো হবে তখন এভাবে করে পরিয়ে এটা বেলটা বেঁধে দিলেই কিন্তু হয়ে যাবে। তো ফিনিশিংটা দেওয়া বাকি। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই বেবি শুটা তৈরি করতে হয়। তো এটা দেখুন এরকম দেখতে হবে। যখন আপনারা ফিতেটা বাঁধবেন তখন কিন্তু মাশাআল্লাহ দেখতে আরও অনেক সুন্দর লাগবে। এবং সামনের সাইডটা এরকম হয়েছে। তো এটা ট্রিপল কুশি দিয়ে এই বেবি শুটা আমি তৈরি করেছি। আর এখানে আগে থেকে কিন্তু আমার আরও একটা বেবি শু করা আছে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন। নিউবর্ন বাচ্চার জন্য এই বেবি শুটা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে কাজ করেছি 3.50 কুশি কাটার হুক দিয়ে এবং বন্ডের যে মোটা উল সুতোটা আছে সেই সুতোটা দিয়ে কাজ করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।